অনেক আছে, 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও আরেকজন বাঙ্গা ঘরে থাকে, বাট্টা খাওয়ার পরে, নামাজ পড়ে বাট্টা খাওয়ার পরে যখন শুই, এবার বলেন সুখী কে, 10 তলাওয়ালা নাকি বাঙ্গা ঘরওয়ালা? আর একটু জোরে বলেন না। 10 কোটি টাকা ওয়ালা, জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না, বউয়ের সাথে জামাইয়ের দেখা হয় না, এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই, কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত, স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত, ছেলে ছেলের রাজত্বে, মেয়ে মেয়ের রাজত্বে, সব আছে, কিন্তু ওই যে একটা মায়া মহব্বত নাই। কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ, পাপ্পা আমার এটা লাগবে, উনি এখান থেকে মেসেজ দেয়, ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও, চেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না। অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে 3 ঘন্টা ঘুরে, বাবা ও বাবা ও বাবা একটা কলম দাও না, ও বাবা একটা জুতা কিনে দাও না, ও বাবা একটা কাপড় কিনে দাও না। বাবা ডাকতেও আপনি শুনেন, আব্বু ডাকতেও শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী জিন্দেগির মধ্যে। সেজন্য মনে রাখবেন, গরিবিটাও পরীক্ষা, বড় লোকিটাও পরীক্ষা, বুঝার জন্য বড়া, দন থাকাও পরীক্ষা, দন না থাকাও পরীক্ষা। কিন্তু আপনি যদি বেশিরভাগ নবী রাসূলের, আল্লাহর ওলিদের জীবনীকে খেয়াল করেন, ওনারা দেখবেন গরিবী জিন্দেগিকে থেকে আপন করে নিয়েছেন। কেন বলে যে কোটিপতি হয়েও পরীক্ষা, গরিব হয়েও পরীক্ষা, দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি আমি কোটিপতি হয়ে পরীক্ষা দিই আমার হিসাব লম্বা হয়ে যাবে, আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহরে যাই বলবো আল্লাহ দাওই নাই কিছু, পরীক্ষা দিব কি? ও নবী, আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি। নবী বলে যেন আল্লাহ এটা আপনার বড় দয়া, কিন্তু আমি নিব না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে যে ও নবী আপনি যদি চান ডেইলি 4 বেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। নবী বলে যে আল্লাহ আপনি দয়া করেছেন, আমি খুশি হয়েছে, কিন্তু এটা আমি নিব না। এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো। জগৎ বলে যে কি রে, নবীর ভান্ডারে তো কমতি নাই, আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে। নবী বলে যে না, আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য, আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি, ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি, যেন তাদের সে চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন, করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার ভিক্ষুক রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন। নবী বলে আমি মুস্তাফা শুধু আল্লাহর দরবারে ভিক্ষুক, আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। ও নবী, সাবি ব্যবহার করেন না, দয়া করে দিয়েছে আমি রেখে দিয়েছি। নবী আপনি ব্যবহার করবেন না? কই করব তো। ও নবী কখন করবেন? কই হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন? তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে তখন আমি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বলবো আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আমি নিই নাই, এটার বদৌলতে আমার উম্মতকে জান্নাত দান করো, আমার উম্মতকে জান্নাত দান করো। আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো, অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন, আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানানোর জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি।